আবারও একটা প্রশ্ন, সৌম্য সরকার নাকি সাইফ হাসান? পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ লাস্ট ওডিআই সিরিজে যে প্রশ্নটা উঠেছিল ঠিক একই প্রশ্ন আবারও উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজেও। সৌম্য নাকি সাইফ? আমার ব্যক্তিগত পছন্দ ছিল সৌম্য সরকারের দিকে। সাইফ হাসানের ব্যাটিং পারফরমেন্স ওডিআই ফরম্যাটে খুব একটা ঝলক দেখাতে পারেননি। এর পাশাপাশি সাইফ হাসানের ব্যাটিং অ্যাপ্রোচ আমি অন্ততপক্ষে ওডিআই ফরম্যাটের জন্য খুব একটা সাজেস্ট করি না, এবং ওডিআই ফরম্যাটে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। ওডিআই ফরম্যাটে আমি এর আগেও বলেছি রিস্ক ফ্রি শট খেলে রান করতে হবে, এই জায়গায় সাইফ ব্যর্থ। কিন্তু সুযোগটা সাইফই পাবেন। কোচের পছন্দ, পাশাপাশি একটা প্রস্তুতিমূলক ম্যাচে তিনি একটা বিগ 100 করেছেন, সেটাও বেশ কাজে দিবে। এর পাশাপাশি বাংলাদেশের ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের যে গোলক ধাঁধাটা রয়েছে সেখানেও সৌম্য সরকারের চেয়ে সাইফ হাসানই এগিয়ে থাকবেন। পারফরমেন্স কেমন করবে সাইফ হাসান? একজন টপ পারফর্মারের পারফরমেন্সকে বিবেচনায় না নিয়ে সম্ভাবনাকে পুঁজি করে আমরা কতদিন থাকবো, কতদিন চলবো? তাই আমার কাছে মনে হয় সৌম্য সরকারের একদম পিক টাইম এবং বয়সের যে অবস্থায় তিনি অবস্থান করছেন, বয়সের ভার যেখানে, সেখানে সর্বোচ্চ আউটপুট তার কাছ থেকে এই মুহূর্তে পাওয়া সম্ভব। আর 1-2 বছর পরে হয়তো সেই আউটপুটটা পাওয়া যাবে না। এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা কন্ডিশনে সৌম্য সরকারকে বসিয়ে রাখাটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না। কিন্তু আমরা ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, রিসেন্ট পারফরমেন্স বা ডোমেস্টিক সার্কিটে তার পারফরমেন্স সবকিছু বিবেচনা করে হয়তো সৌম্য সরকারকে সাইড বেঞ্চে বসিয়ে রাখবো, বাট সিদ্ধান্তটা খুব একটা ভালো হবে না বলে আমার কাছে মনে হয়।